ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। তো তোমরা আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, মেলাতে যাচ্ছি। চলো আজকে মেলাতে কি কি করছি কি কি না আমি তোমাদেরকে সবটাই শেয়ার করব। চলো, বলতে না বলতেই দেখো মেলাতে চলে এসেছি। আর মেলার লাইটিংগুলো কি সুন্দর সাজিয়েছে, আর দূর থেকে নাগরদোলটা দেখতে এত সুন্দর লাগছিল। মেলার গেটটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। এখানে দেখো ভ্যারাইটিস রকমের পাঁপড়, আচার, বাচ্চাদের জন্য চকলেটস এগুলো নিয়ে বসেছে। আচারগুলো দেখেই না লোভ লাগছিল। আর এই স্টোরটাতে দেখো হেয়ার ব্যান্ড, লিপস্টিক, নেল পলিশ সব কিছুই পাওয়া যাচ্ছিলো। মানে পুরো মেয়েদের কসমেটিক জিনিসই মানে পাওয়া যাচ্ছিলো এখানে। আর মা এখানে পায়ের মল খুঁজছিল কিন্তু পাইনি। আর আমি এখানে রিং দেখছিলাম, ভালোও লাগছিল আবার ভালোও লাগছিল না। ভাবছিলাম কি করব, কিনবো না কিনবো না। তারপরে আসলাম এই স্টোরটাতে। দেখো এখানে হ্যান্ডমেড ব্যাগ, শঙ্খ, শাখা, ঠাকুরের জন্য গ্লাস, প্লেট, শিবলিঙ্গ এগুলো সব পাওয়া যাচ্ছিল। এই স্টোরে নিয়ে বসেছিল সানগ্লাস, স্মার্ট ওয়াচ। এই স্টোরটা দেখো এখানে যত কিছু পাওয়া যাচ্ছে না সব কিছু 100 টাকা। রান্নাঘরের এখানে কোনটা জিনিস নেই, সব জিনিস এখানে আছে। দেখে মনে হচ্ছিল সব কিছু নিয়ে নিই। দাদা এগুলো কি 100 টাকা? এখান থেকে আমি কিছু কিছু জিনিস নিয়েছি, তোমাদেরকে আমি ঘরে গিয়ে দেখাবো। আর দেখো টিফিন গাড়িটা কি কিউট না, এটা আমারও পছন্দ হয়েছিল, মারও পছন্দ হয়েছিল। কিন্তু এত জিনিস নিয়ে নিচ্ছি না, ভাবছিলাম যে এটা নেব না। বললাম না এই স্টোরটাতে এত কিউট কিউট জিনিস, ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। এই স্টোরটাতে দেখো কি সুন্দর সুন্দর ক্লাচার্স, যেগুলো 50 রুপিসে দিচ্ছিল। এত সুন্দর সুন্দর ক্লাচার্সগুলো। এই ইয়াররিংসগুলি দেখো কি সুন্দর, এগুলো সব 20 রুপিসে দিচ্ছিল। আর এই সাইডেও ক্লাচার্স আছে যেগুলো 30 রুপিসে দিচ্ছিল। 20 রুপিসের ভালো ভালো ইয়াররিং পাওয়া যাচ্ছিল, আর রেগুলারের জন্য তো একদম পারফেক্ট। এইখানের ঝুমকাগুলি দেখো, দেখেই মনে হচ্ছিল কি সব কিছু নিয়ে নিই। আর এগুলো ছোট ছোট ইয়াররিংসগুলি দেখো কি ভালো লাগছে, আমিও একটা দেখছিলাম। এবার ইয়াররিংয়ের কালেকশন বহুত সুন্দর সুন্দর এসেছে। এখানে আমি রিং দেখছিলাম, আর এত সুন্দর সুন্দর রিং জাস্ট 50 রুপিসে দিচ্ছিল। বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা এসেছে। আর এখানে টেডি বিয়ারগুলি দেখো এত সুন্দর লাগছে। আর আমার এখান থেকে না রেবিটটাই ভাল লেগেছে। জিরাফটাও দেখো ভালো আছে, বাট রেবিটটা বেশি ভালো লেগেছে। আজকে তোমরা একটু ভিড়টা দেখো, সানডে ছিল ওইটার জন্য এত ভিড়, মনে হচ্ছিল কি দুর্গাপূজা এসে গেছে। আমি না এটাতে উঠবো বলে ভেবেছিলাম, কিন্তু যারা যারা উঠেছে এরকমভাবে চিল্লাচ্ছে না, আমারে ভয় লেগে গেছিলো। যে ভাবছিলাম তখন উঠবো কি উঠবো না। আমার একটা ফ্রেন্ডকে দেখিয়েছি উঠতে, তো ওকেই জিজ্ঞেস করলাম যে তোর কিরকম লাগলো। তো তোমরাই শুনে নাও কিরকম লাগলো। और बोलो कैसा लगा यहाँ पे उठ के? बहुत मजा आया गाइस। आप लोग भी फिर से उठना चाहें तो उठ सकते हैं। এখন আমি উঠবো এইটাতে। চলো টিকিট কেটে নিয়েছি, চলো। তো শুনলেই তোমরা যে ও বললো ওর ভালো লেগেছে, তো আমিও একবার ভেবেছি যে চলো উঠিয়ে নি, যা হবে দেখা যাবে। উঠে গিয়েছি, চলো দেখা যাক কিরকম লাগে। ভাই ছেড়ে দিয়ে বন্ধ করছি।
তোমরা আমার অবস্থাটা দেখে বুঝতে পারছো যে কতটা ভয় লেগেছে। আর লাস্টে আমার হাত পাগুলো কাঁপছিল। বাট যে যাই বলো, কিন্তু মজা লেগেছে। তারপর এখানে আসলাম আচারের স্টলে আচারগুলো টেস্ট করতে, কারণ ঘরের জন্য নিয়ে যাব। এখানে যেটা মা নিয়েছে বগরি বা তেঁতুলের আচার হবে। আর আমি যেটা এটা নিয়েছি টেস্ট করার জন্য, এটা হলো বাঁশ গাছ। আমাকে এরকমই বললো, বাঁশ গাছের আচার। আচারটা বোতলে দেখতে কিন্তু অন্যরকমই লাগছিল, তো ভাবলাম এটাই টেস্ট করে দেখি দেখি কিরকম হয় খেতে। কিন্তু এটা আমার খেতে একদমই ভালো লাগেনি, আমার রিয়াকশন দেখে বুঝে গিয়েছে হয়তো। এই যে এই আচারটা নিয়েছি, এটা হলো মরিচ। আই থিঙ্ক এটা ভূত মরিচের আচার হবে, আমি জানি না কি হয়। কিমান এইটো 40 লক। এখানে আসলাম কাপ দেখার জন্য। মার এই বড় কাপটা পছন্দ হয়েছে, কিন্তু আমার একটা পছন্দ হয়েছিল চকলেট কালারের। কোনটা নিয়েছি তো এটা জানতে হলে ভিডিওটা এন্ড তক দেখতে লাগবে। এখানে প্লেট, ছোট ছোট বাটি, ছোট ছোট প্লেট, এগুলোই দেখছিলাম। এই প্লেটটা দেখো, হোয়াইটের মধ্যে ব্লু ফ্লাওয়ার ডিজাইনটা কত সুন্দর লাগছে। আর এগুলোর প্রাইসও না একদম রিজনেবলই ছিল, তোমরা চাইলে নিতে পারো। মেলা থেকে তো বের হয়ে গেছি, আর ভালো করে না ভিডিও করতেই পারিনি, কারণ আজকে ছিল সানডে আর এতটা ভিড় ছিল, মানে কি বলবো, কি ভিডিও করবো, আমি ভুলেই গিয়েছি। তারপর একটা রাইডে উঠেছি, এত ভয় লেগেছে। আর কি কি কিনেছি আমি ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, কি কি কিনলাম। তো চলো ঘরে যাওয়া যাক। থেকে এই যে এইগুলো জিনিস এনেছি, তোমাদেরকে সব একটা একটা করে খুলে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে আস্তে আস্তে বহুত বেশি দেরি হয়ে গেছিলো, মানে এখন 9টা 9:30 বেজে গেছিলো, তো আর দেখানো হয়নি। তো আজকে দেখাচ্ছি। তো ফার্স্ট কোনটা দেখাবো তোমাদেরকে আমি ভাবছি। চলো এইটাই দেখাই। এই যে এটা একটা ঠাকুরের জন্য একটা বালতি এনেছি, তারপরে একটা ঠাকুরের জন্য প্রদীপও এনেছি। ঠাকুরের জন্য এই দুটোই আনলাম, কারণ এই দুটোই ভালো লাগছিল, আর এত সুন্দর কিউট বালতিটা দেখতে। এইটা একদম। তো নেক্সট দেখাচ্ছি, তো এটা সাইড করে দিই। নেক্সট আনলাম একটা কাপ, দেখতে এত ভাল লাগছিল, ভাবলাম যে নিয়েই নি। এটা বেশি দাম না, সামথিং 50 রুপিস নিয়েছে নাকি, 60 বলছিল কিন্তু 50 নিয়েছে। দেখো কি সুন্দর দেখতে। আমার অ্যাকচুয়ালি এরকম বড় বড় কাপগুলি না ভীষণ ভালো লাগে। নেক্সট এনেছি আচার। মেলাতে যাবো আর আচার আনবো না, এখন তো হতেই পারে না। তো ফার্স্টে এনেছি এই যে এটা হলো মরিচের আচার। ওই যে বড় বড় মরিচগুলো থাকে না, মানে মরিচ বলে নাকি, জানি না কি বলে এগুলোকে। তো ওইটাই এনেছি। আর এটা খেতে আমার একদম, এটা আমার ফেভারিট আচার বলতে পারো, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। তারপরে নেক্সট এনেছি কাসুন্দিও খেতে ভালো লাগে, তো কাসুন্দিও এনেছি। তারপরে একটা বাদাম আনলাম, আর এনেছি ডিশ, কারণ রুটি খাওয়ার জন্য না, মানে ডিশ নিয়ে ছিল কিন্তু সব না ভেঙে গেছে। তো ভাবলাম এটা দেখতে সুন্দর লাগছিল, ভাবলাম নিয়ে আসি। দাও তোমাদেরকে কালারগুলো দেখাচ্ছি। এক ডিজাইনের না মানে পাইনি, তো কি করব, তো অন্য অন্য ডিজাইনই নিয়ে এসেছে। এটা হলো ফার্স্ট, এটা অ্যাকচুয়ালি দুটো এনেছি। তারপরে এটা এনেছি, এটা হলো ব্লুর মধ্যে ডিজাইনটা, সুন্দর লাগছে দেখতে। তো এইগুলোই এনেছি। ও আমার জন্য কি এনেছি, আমার জন্য আমি এনেছি এই যে এটা একটা ইয়াররিং এনেছি, কারণ আমার ইয়াররিং আমার প্রচণ্ড ভালো লাগে। চলো পরেই নি, তোমাদেরকে পরেই দেখাচ্ছি। ভালো লাগছে না? ও আরেকটা রিং এনেছি, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, তবে একবার দেখে নাও।
পরে দেখাচ্ছি কিরকম লাগছে। তো মেলা থেকে এগুলোই আনলাম। মেলার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা চ্যানেলটাতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আজ আসি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।